ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও শান্তিনিকেতনে একটি থাকার জায়গা নিয়ে। ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা ডাব্লিউবিটিসির ভলভো বাসে করে শান্তিনিকেতনের দিকে রওনা দিই। ডাব্লিউবিটিসির ওয়েবসাইট থেকে অনলাইনে কাটা টিকিট ভাড়া এক একজনের ৩৪৫ টাকা করে লাগে। রাস্তা জ্যামের কারণে যাওয়ার সময় ৫ ঘন্টা আর ফেরার সময় ৪ ঘন্টা সময় লেগেছিল। বোলপুর বাস স্ট্যান্ড থেকে টোটো ভাড়া ১০০ টাকা করে নিয়েছে আমাদের এই দ্বীপ হলিডেজের সামনে পৌঁছে দিতে। এই সামনেই টোটো স্ট্যান্ডও রয়েছে। কেউ ট্রেনে এলে প্রান্তিক স্টেশনে নামলে এই হোটেলটি অনেকটা কাছে পড়বে। বোঝানোর সুবিধার জন্য টোটোওয়ালাদের এদের যে রেস্তোরাঁ রয়েছে মাছে ভাতে বাঙালি, সেটার কথা বললেও টোটোওয়ালারা অনেক তাড়াতাড়ি পৌঁছে দেবে। সুইমিং পুল সমেত এদের নিজস্ব আরেকটি হোটেল এই পাশেই তৈরি হচ্ছে। গেট দিয়ে ঢুকেই সামনেই খানিকটা এগিয়ে গিয়েই ডান দিকে পড়ছে রিসেপশন। চেক ইন করার সময় প্রত্যেকের ফটো আইডি প্রয়োজন। চেক ইন সকাল ১২টা এবং চেক আউট সকাল ১১টা। রিসেপশন থেকে একটু এগিয়ে বাঁদিকে এলেই রেস্তোরাঁ। এদের খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। আশেপাশে অন্য কোনো রেস্তোরাঁ না থাকায় দাম তার থেকেও ভালো। এদের রুম সার্ভিস রয়েছে, তবে লাঞ্চ ও ডিনারটা এরা নিচে এসে করতে বলে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কোনো অপশন নেই। লাঞ্চ বা ডিনারে ভেজ থালি রয়েছে, তার সাথে আলা কার্টে বাকি জিনিস নেওয়া যায়। রিসেপশন আর রেস্তোরাঁর মাঝখানের এই সিঁড়ি দিয়েই ওপরে উঠে হোটেল রুমে যাওয়ার রাস্তা। এদের নিজস্ব ওয়াইফাই রয়েছে, তবে কাজ করে কিনা আমরা চেক করে দেখিনি। ফার্স্ট ফ্লোরেও কিছু রুম রয়েছে, তবে আমাদের রুম দিয়েছিল সেকেন্ড ফ্লোরে। হোটেলে লিফট নেই, তাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। বয়স্ক বা বাচ্চা কেউ এলে এটা একটু মাথায় রাখবেন। করিডোরের দুপাশেই সারি দিয়ে রুম রয়েছে। একদম শেষে যেগুলো রয়েছে সেগুলো কর্নার রুম। আমাদের মাঝামাঝি জায়গায় রুম দেওয়া হয়েছিল। এবারে একটা রুম ট্যুর হয়ে যাক। এই রুমের ভাড়া ২০০০ টাকা ইনক্লুডিং জিএসটি পার নাইট। সাজানো গোছানো রুমে একটি বেড, দুটো সোফা, একটা সেন্টার টেবিল, একটা বেডসাইড টেবিল রয়েছে। বেডসাইড টেবিলে ইন্টারকম আর তার উপরেই সুইচ বোর্ড। এই রুমে কোনো ওয়ার্ড্রপ নেই, তবে পেছন দিকে কিছু হ্যাঙ্গার রয়েছে আর একটা ড্রেসিং ইউনিট রয়েছে। ব্যাগ যদি ছোট থাকে তাহলে নিচে রাখতে পারেন। সাংঘাতিক বড় না হলেও বাথরুমটি সাজানো গোছানো ও পরিষ্কার। বেসিক যেটুকু থাকা দরকার, যেমন বেসিন, মিক্সার কল, বাকেট, মাগ, কমোড শাওয়ার, ওয়েস্টার্ন কমোড ও গিজার এখানে রয়েছে। যদিও শাওয়ার থেকে জলের ফ্লো একটু কম ছিল। আমরা এক রাতের জন্য বুক করেছিলাম, তাই রুমের যা রেন্ট পড়েছিল ২ রাতের জন্য বুক করলে হয়তো রুম রেন্ট একটু পাল্টাতে পারে। এছাড়া দরদাম করে উইকডেজ বা উইকেন্ডে রুমের রেট আলাদা আলাদা হয়। দেওয়ালের টাইলস অথবা ফলস সিলিং এর কাজ ছাড়াও এই রুমে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এই দেওয়াল জোড়া একটা জানলা। আমরা এসি রুম বুক করেছিলাম, যদিও শীতকাল হওয়ায় এসির দরকার পড়েনি। রুম সাইজে একটু ছোট হওয়ায় বেডসাইড টেবিল শুধুমাত্র একদিকেই রয়েছে। আমাদের থেকে আলাদা করে কোনো রকম এক্সট্রা পার্সেন্ট চার্জ নেওয়া হয়নি, অর্থাৎ এই ২০০০ টাকার মধ্যেই আমরা ৩ জন এই রুমে থাকতে পেরেছি। এই দ্বীপ হলিডেজের বুকিং নাম্বার ও ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে সোনাঝুরির হাট মোটামুটি ১.৫-২ কিলোমিটার, বিশ্বভারতীও ওই রকম, আর কঙ্কালীতলা মোটামুটি ৫ কিলোমিটার। কিছু টয়লেটরিজ প্রোভাইড করা ছিল। হোটেলের বাইরে থেকেই বিভিন্ন জায়গার টোটো পাওয়া যায়, তবে দরদাম অনেকটাই করতে হয়। কমপ্লিমেন্টারি ওয়াটার বটল অথবা টিকিট অথবা ইলেকট্রিক কেটেল রুমে দেওয়া নেই। সিনিয়র সিটিজেন কোনো ডিসকাউন্টের কথাও এখানে বলা নেই, তবে আপনারা ফোন করে একবার কথা বলতে পারেন। রিপিট ভিজিটার হলেও একই ব্যবস্থা। শান্তিনিকেতনের অনেক হোটেলেই ২ দিনের কমে বুকিং দেয় না, এখানে কিন্তু আমরা ১ দিনের বুকিং পেয়েছিলাম। আরেকটা কথা, আমরা টোটাল ৭ জন ছিলাম। আমাদের ৩টে ঘর নেওয়া হয়েছিল, ৩টে ঘরই কিন্তু একই রকমই ছিল। আজ তাহলে এই পর্যন্তই থাক। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করা ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকার জন্য সবাইকে অজস্র ধন্যবাদ।